নিকাতি না পারতে এ সুবর্ণ সুযোগে হার তাই সজ্জন ভাগবত রামানন্দ সূত্র মহাপ্রভুর মহাপ্রভুদেব আনন্দ নাই দ্বিতীয় বংশে অবতরে গুলো আনতে বা আনন্দ নাই বিপ্রভু নাই হান্তে এগোই করা দিতে আমাদের তা কুমে আমাদের তা দিয়ে গৌরে দিতে কারণ এর বিচারে আমরা যোগ্যতা ও ভালো গুরুদেবের প্রণাম মন্ত্রে বলা আছে গুণাতীতং ব্রহ্ম স্বরূপম গুরুদেবকে কোনদিন গুণের বিচারে বলে বিচার করানি না করে ঔগ চন্ডাল গো ঔগ কি গো ঔগ ক্ষত্রিয় গো ঔগ বামুন সারে বিচার করানি না করে ওয়াল চৈতন্য চরিতামৃতে রাই অষ্টম পরিচ্ছেদে আছে আর নাই আখ্যান কথা আমাতে এইটা বলে তোরে রাই কিবা বিপ্র সূত্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় কিবা বিপ্র সূত্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়নি বামুন হান্না পাশু ক্ষত্রিয় হান্না পাশু শূদ্র হান্না পাশু সন্ন্যাসী হান্না পাশু যে ঘর পেট ঘর ভিতরে কৃষ্ণ তত্ত্ব নামকের মশালাটা যজ্ঞ বুঝিয়াছে নাই ও গৈমর গুরুদেব স্বরূপ অতএব যার পেটের ভিতরে গোবিন্দ সেই গুরুদেব স্বরূপ গুরুদেবের কোন বিচার সজ্জন ভাগবত সময়ের স্বল্প পরিসর আর আলোচনা তো সজ্জন ভাগবত এ বিচারে যোগ্যতার বিচার কারণ তোর বংশমর্যাদা লোকানা নাকি গুণর মর্যাদা লোকানা নাকি অমুকর মর্যাদা লোকানা নাকি তোর যোগ্যতা আনামি তোর আনন্দ যোগ্যতা যদি থাকে সম্ভব যোগ্যতা যদি নাই থাকে কোনো কিছু সম্ভব করলাম আমি তো সজ্জন ভাগবত এ যোগ্যতা আমরা অর্জন করে পারানি যোগ্যতা আমরা অর্জন করে পারানি খানিক পাক আমার পূর্ববর্তী বক্তা আমার দাদাগির ওকে মাদেশীল ত্রিনাদপি শুনিছে নতরেব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি মহাপ্রভু শিক্ষাষ্টক আখ্যান জীবর হিতার্থে যে আখ্যান তোর মাদেশীল লোকের মধ্যে এ হেনস্ত জান পল্লেকার শ্লোক খান করাও কুঙ্গ পল্লেকার শ্লোক খান যে বাগাও করিয়া হতেয়া এ হেনস্ত শ্লোকের মধ্যে হেনস্ত গান তাহলে পল্লেকার শ্লোক খানার মাঝে তা চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন ওহানোর ঠিক সমসূত্রে আমার গুরুদেব বীরকর শ্রীকৃষ্ণ স্তোত্রমালা শ্লোকা বিষয়ানল দগ্ধ চিত্তান ইয়স্য কথামৃত নিরাময় মহৌষধং সক্রীদন্তঃকরণে শ্রীমুক্তি স্ফুরণম অনির্বচনীয় সুখ সংযতম ভবব্যাধি নিবারণম তমেকান্ত শরণং তারণ কারণং সৌরীন্দ্রম নয়নাভিরামং শ্যামল সুন্দরম বারং বারং নমামি মধুসূদনম হে মধুসূদন মধু দৈত্যকে সুদনকারী হে মধুসূদন ভিতরে ভক্তিঘাত করুনি ক্যাকা বিষয়ানল দগ্ধ চিত্তান যার চিত্ত বারেদে পুরলে ইয়ান করিয়ার মলম মালিশ লাগাইয়া ও কত ভাঙরে হুকানের চেষ্টা করিয়া বাবা ও নিরাময় কিন্তু যে করে চিত্ত ও জিয়ানারা করে পুরিয়া কত বিক্ষত করে দেশে ও দেখি যাক মলম লাগে কি হোক বারেদের চান্নান পুরিলাতে মলম লাগাইয়া বালাইলে বিষয়ের অনলে যার চিত্ত দগ্ধীভূত হইয়াছে বিষয়ের অনলতে গীতা রূপাবান করিয়া মুমর পুতা গহাবি বেসিয়া মরপুত করে বেঙ্গালুরে দিয়া বেঠাইয়া হবাব অর্থাৎ ডিগ্রি লাভ করে বুঝিয়া দিয়া বেঠাইয়া ও গোপিতে রিক্তান করিয়া পাস করিয়া ঘরে আইতে বাপ করে নাচিনে মাল করে নাচিনে বেইমুনিরে নাচিনে তাইলে এর চেয়ে বড় বিষয়ের অগ্নি হইতেই পারে না ও সাথে বিষয়ের দিয়ে তাই যে করে চিত্ত পুড়িয়ে একেবারে যাত্রা করেছে ও দেখি যাক মলম লাগে
শাস্ত্রকার বিরোগে মাতেটা বিষয়ানলদগ্ধ চিত্তানাং, বিষয়ের অনুলে যার চিত্ত দগ্ধীভূত হইয়াছে, তার নিরাময় করানির একমাত্র মহৌষধান কুম্হান ও অনুলে বালা করে পারানির এমনি অনুমোদন লাগিলে দিতইয়া ভগবানতে কি সাথে বালাইতইল বলে দেয়স্য কথামৃতম। যে বিরোগ করে কথামৃত শ্রবণ করলে পরে চিত্তের সমস্ত অর্থাৎ বিষয়ের অনুলে তৈরি আরম্ভ করিয়া চেতাবে না করে ওটা বিষ দিয়া দিত না। কি জাত মলম বলবো? এই মলমের নাম কি? এই মলমের নাম গোবিন্দ মলম। গোবিন্দ মলম যদি চিত্তের ক্ষততে যদি একবারে লাগাইতে পারো, জন্ম জন্মান্তরে তোমার চিত্ত কোনদিন ক্ষত বিক্ষত হবে না। আনতে সজ্জন ভাগবত গোবিন্দ মলম লাগানোর চেষ্টা করি, তার লগ্নের চেষ্টা করি। কারণ এই ভারতের আনতে যে আনা করিয়া দিতইগা ভিতরের অন্তে ও ভিতরের মলম আনতে ওতে হওয়া করে পড়লা গাও আনতে না লাগতো না। মলম লাগানির আগে গাহান দইতে নাই। ডাক্তার ওই মাত্র ওই গরম পানি কিছু ডালিয়া ডেটল রুটি দিয়া ওখানে আগে ওয়াশ করে বেলিস বলতে হয় পানিতে কুড়ার দবাইতে এ হ্যান নাই পানি দিলে হওয়ানতে কোন পানির সন্ধান যদি আপনাকে পাইতে হয়, কৃষ্ণদাস কবিরাজে বিরচিত চৈতন্য চরিতামৃতর মধ্যে ঊনবিংশতিতম পরিচ্ছেদে মাদের তা ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদেতে পাই ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করয়ে রূপম শ্রবণ কীর্তন জলে করয়ে সিঞ্চন। ও পানি তাতে কি জাত পানি বলে জাত পানি না গই শ্রবণ এবং কীর্তন নামক জল। প্রভুর নাম শ্রবণ করানি, প্রভুর নাম কীর্তন করানি। এ শ্রবণ কীর্তন নামক এ পানিয়ে তালো হওয়া করে দবে দেয়া যদি গোবিন্দ মনে তা যদি লাগা পারো ও তাকে জন্ম জন্মান্তরে তোমার চিত্ত কোনদিন ক্ষত বিক্ষত হবে না। ওর গ্যারেন্টি যুক্ত মলম হবো। আর মলম গ্যারেন্টি দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু গোবিন্দ মলম গ্যারেন্টেড, ও গ্যারেন্টি যুক্ত। তাইলে সজ্জন ভাগবত আজ ভাগবত কাল বিরোগে মাতের তা ও বিষয়ে তাহাবি যে বিষয়ে বেরিহান দিয়া আমি এটা গিসা দিশা মানয়া তালে আটাক বাজে ফেমসি এটারে সিধা করানি একমাত্র পদ্ম সজ্জন ভাগবত গীতা ডাঙরিয়া দিয়া আমাদের ইয়াস্য সর্বে সমারম্ভ কাম সংকল্প বিবর্জিতা জ্ঞানার্জিত কর্মণাং তমালু পণ্ডিত মুঠা। পণ্ডিত কাকে বলে? যার উপর বাইরে জ্ঞান করিয়া বাজে খাঙা করিয়া সজ্জন ভাগবত খানুমান তামান তুনানি নিকা পানি গ্রহণ করানি তার আমি কোনো নাম নেই। ইমে আজিও কিতাব পানি উঠি তার লাইন তলে দিগ বলে লাইনে গরম হইতেই আছে। ওইতে খাঙাতে মানুষ নাই কাদার মাঠে মাঝে হওয়া করে বান্ধা নান্দাসি দাগ আয় তার খবু আয় ওই তোমার খানুমান গানি দেনি আনু পান সবজি আন করানি লাগে খাঙান গানি দে উল্টো ওই মাঝে খাঙান মানুষে হাতে দাঁড়িয়ে দূরে যেতে না ব্যবস্থা কর। হাতে খানুমান দাঁড়িয়ে যেতে হবে না, হাতে খানুমান দাঁড়াতে হবে না। সজ্জন ভাগবত এর জন্য বছর আনন্দ দিয়া পরলোর গদে পরল তেগতে আনন্দিয়া আন কারসে এখানে আন পৃথিবীর কোনো ডিটারজেন্ট পাউডার নাই যে এখানে আনরে পরিষ্কার করে বানানি। কোন ডিটারজেন্ট পাউডার সার্ফে পৃথিবীর জরম আছে যে এটারে সারানি। শাস্ত্রকার বিরোগে মাত্রতা ও খানুয়ানোর পলিন সারানির একমাত্র ব্যবস্থা আনা খান বলেছে তোমার এই তু উবাহ করে খানুয়ানোর উড়ি করিয়া বহা এই গলে বইলে তা হাই তলেদে জিগবরে তলেদে জিগবে পড়াইলে তাই খাঙ্গান যেই গরম উঠাই
জন্ম জন্মান্তর বছর আন্দোলিয়া লাগেছে করলে এটা বট বট ছুটে ছুটে কিত্তা করাই না লাগে ছুটে 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 কান্নানো মক্ষিও জানতে এইরকম গান বারাত গাছা গাও গিয়া ওগুলো নিশ্চিন্তে যাতে পারে। ঠিকই তেমনি আমার চিত্তর খাঙে হান আমি আমার জনিত মমত্ব বুধর এ বিষয় সংসারের পরলেতা লাগতে 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 পরল 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 হইতে হইতে মহাপরল হইয়া উৎপাত হচ্ছে এর চিত্তর খাঙে হান গোবিন্দ ভাবনা ইমে করে লাগো বলতে লাগানির মতো ক্ষমতা নেই কলিঙ্গর কারণে আনতে গীতাকার ভগবান শ্রী গোবিন্দ মাত্র তাহা চিত্তর খাঙে হান যদি মরুপদে বুলানি মনার ওখানে খাঙ্গান যে সাথে উবার উড়ি করিয়ে দিগ বলে যে নাই ঠিক সাথে তোর চিত্তর খাঙে হানরে উবরি করিয়া জিগতে গিগ ঔরব জীব না গই জ্ঞানাগ্নি দগ্ধ কর্মনান জ্ঞানের অগ্নি গো জ্ঞানর জিয়ে গো তলে নড়ে তাই দেখতেই খাঙ্গানাথ কুমার মহিলা নেই ওই ও খানোহান চিত্র গো মরুপদে বুতর ও চিত্ত গো মুলেতে কুঙ্গান চিত্তগো তার ওদে বলিল প্রমাণান্তে কুঙ্গান নিদানা মত চিত্তা মদ্গত প্রাণা বুদয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মান্নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রতি পূর্বকম দদামি বুদ্ধিযুগম তম येन মাং প্রয়ান্তি তেষামি মানুকম পার্থ অহম জ্ঞানজং তম নাশয়ামি আত্মভাবস্তু জ্ঞান দীপে নভাস্বহা। তাইলে সজ্জন ভাগবত আদিকালের পরম পুনিতে তিনি বিষয়ান্তে লীলাকাতে সময় সাপেক্ষ বিষয়া সে যাই হোক এগিরকে করে ভক্তি আমার সমাজে প্রভাব ফান প্রতিহান করেছে এ হান যাবো প্রোগ্রামে দেখি নরোত্তম ঠাকুর পরম কৃষ্ণ ভক্ত যুগল ভজনের চরম উপাসক তিনি। ও হলো তার নরোত্তমের প্রার্থনা গুলি বড় অদ্ভুত যেগর প্রার্থনার গোদে কলম ঠাকুর করে কোনো ভুলি না। ও হলো প্রার্থনার মাঝে বারো প্রেমর পারেনি করার মাঝে চণ্ডীদাস চণ্ডীদাস জগতে প্রেমর তত্ত্বই করো পুরা জগতে এনা পুনভূমি আর প্রার্থনা জগতে নরোত্তম ঠাকুর। ও নরোত্তম ঠাকুরে আমারে ভজনের পারেঙর বৃন্দাবনের তত্ত্ব আনুয়াতেই 84 ক্রুশ বৃন্দাবন সর্বশ্রেষ্ঠ কর তার মধ্যে 16 ক্রুশ চিত আনন্দময় তার মধ্যে 8 ক্রুশ নিত্য লীলা হয় তার মধ্যে 4 ক্রুশ বৃহৎ বৃন্দাবন তার মধ্যে 2 ক্রুশ লয় পরিমাণ আহামরি মরি কি শুভায়নি দুই দিকে দুই পারের মধ্যে যমুনা ধার কুঞ্জলতাই বেরিয়েছে অনন্ত অপার। শুনই হে সামন্তগণ সংকীর্তনের রঙ্গভূমি অতি মনোরমা গোবর্ধনগিরি তোমার মস্তক হয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুয়ক্ষিণী কাশিশ্চ প্রয়াগশ্চ দৌভুজৌ জ্ঞায়তাম বক্ষস্থল মণি মন্দির তস্মিন স্থানে রাধা কৃষ্ণ নিত্য কবিরাজ সচিন্তামণি ভূমি বান্ধিব প্রয়াস নরোত্তম দাস সদা ইহা করে আস। সজ্জন ভাগবত ভজন চূড়ান্ত প্রার্থনা আস্থা 84 ক্রুশে হান এহানা প্রভু রাজ করেছে গো 84 ক্রুশ এক গোদে আয়া यूपी होमासेगा हो गोदे राजस्थान होमासेगा ये दुनियार परिमंडले गो एगारी भगवान राज करलो ना भगवाনের মুখ্যতম রাজধানী তাই 2 ক্রুশ নাই রাজ না রস পারগো বাগানি মন্দিরে দুখান করতো সেটাইও সজ্জন ভাগবত বিষ্ণুপুরিয়া মণিপুরী এ সমাজ এ চলানির হুতে গতমাদে পথে গতমাদে নরোত্তম ঠাকুরের প্রভাবে হারে অস্বীকার করানির কারো সাক্ষ্য নেই। কারণ তার যে পারে হান দিয়া গেছে গা
এবং তা যে নিজে পারঙান ইলইয়া জব করে দেনার চেষ্টা করেছে ও পারেও হনার মাঝে আমি কপিয়ান হওয়া পারেছি ওনা করিয়া নরুত্তমে থামাতেছে ও থামাতেছে বলে না নরুত্তম পারেও হনা আমি কপিয়ান হওয়া পারেছি ও না করিয়া আমি হাবিও চেষ্টা করব বইপত্র হাবিটাও লইয়া আছে হাবিও চেষ্টা করবা নরুত্তম ও পারেও হনা আপনাদের হওয়া পারানি আর নরুত্তম বিষয় তার ভজনের বিষয়বস্তু হন কি হন লক্ষ্যবস্তু যদি স্থির না হয় রাইভেলগোদর হক লক্ষ্যবস্তু স্থির নাই যেতে উপকার দিতেও পারে না গাছ দিতেও পারে না আগে লক্ষ্যবস্তু স্থির নরুত্তমের লক্ষ্যবস্তু কোথায় কারো আখ্যানদের মনে রইবেন সজ্জন ভাগবত যে যাই বলুক যে শাস্ত্র যে সামতেই বলুক গীতা যদি আপনি স্বীকার করেন গীতানুরে যদি হাইয়ানুয়ে যদি ইয়া করেন ভাগবত থানুরে যদি গ্রন্থ শ্রেষ্ঠ পুরাণ তিলক বুয়ে যদি স্বীকার করিয়া ও ভাগবত এবং ও গীতাতে ভগবান শ্রী গোবিন্দর মাতে সেহান বলেতে কুমার ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি একই চেয়ার রানাখান একটাই চেয়ার কঠোর উপনিষদের চিকারি দিয়া নচিকেতা মানুষ হয়ে গেল যমরাজারে মাতে হিতা বলেতে হেদন কে চিতির হৃদয় অভ্যন্তর কাশে অঙ্গুষ্ঠ প্রমাণন পুরুষম বসন্তম ভাগবত থানুর 18,000 শ্লোক মন্থন করতে 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 নবনীত আনুকুলীর জগৈবনাথ মাঝে মাঝে তা এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃণয়ন্তি যুগে যুগে সজ্জন ভাগবত এক অর্থ দিলে কনিয়া করে বাকিটা কোনো ব্যাপার না শ্রীমতী রাধিকারে তো মহিমা কেন কৃষ্ণ কাদা দাসে জগতর নন্দরানীর এত মহিমা কেন কৃষ্ণরে পুত গরুকে পাশে নন্দ মহারাজের এত মহিমা কেন তার পুত গর্ব বসুদেব এবং দেবকীর মাটির কথা দেখিয়া কৃষ্ণ সীতা পুটা দেখেছে তাইলে গুড়ি করতে তার নাই গুড়ি গোপ্তা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণই স্বয়ং ভগবান আর গীতা আমার 15 অধ্যায়ে ডাঙর করে মাতে গীতা বলে দেখুন না দোয়া বিমৌ পুরুষ লোকে ক্ষর চাক্ষর এই বচন ক্ষর সর্বাণি ভূতানি কুতস্থ অক্ষর উচ্যতে উত্তম পুরুষ স্বয়ং পরমাত্মা তুদ্দারিতঃ ইয়লোকত্রয়ম আবিশ্য বিবর্তব্য ঈশ্বরঃ ইয়স্মাৎক্ষরমতীতোহম অক্ষরাদপি চোত্তমঃ অতস্মিন লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম তাই সর্বসিদ্ধান্তে হিন্দু সনাতন ধর্মের বৈষ্ণবীয় ভাবধারার ভাবিত্বী চূড়ামণি বলে যদি কাউকে মানতে হয় সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ সজ্জন ভাগবত ও কৃষ্ণ গোবিন্দর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করিয়া আজকাল কৃষ্ণ কথা আলোচনা তুলি বিদায় নেনার কাবিলের অনুমতি মাগুরি কোন দেশে সজ্জন ভাগবত গুরু কৃষ্ণ বৈষ্ণবের